নমস্কার সকলকে বন্ধুরা। টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে ১৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড টিম। এই দুটি টিমের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের ১৭ নম্বর ম্যাচটি হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, কারণ ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও হবে। আর বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই টি-20 ওয়ার্ল্ড কাপের ইম্পর্টেন্ট ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে, সাথে সাথে সুপার 8 থেকে প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে বারবাডোসে, ওয়েস্ট ইন্ডিজে এই ম্যাচটি হবে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা এই ম্যাচটিতে আমার মতে একটি হাই স্কোরিং ম্যাচ হতে পারে। এখানে আমার মতে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। কারণ বন্ধুরা এখানকার পিচ কিন্তু একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, তাই এখানে আমার মতে একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেলেও পেতে পারি। এখানে 200+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটি টিমেরই একটি একটি করে ম্যাচ হয়ে গেছে, যেখানে অস্ট্রেলিয়া টিম তাদের প্রথম ম্যাচটি খেলেছিল ওম্যানের বিরুদ্ধে এবং ম্যাচটি তারা খুবই সহজে জয় পেয়েছিল। যেখানে ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়া টিম ৩৯ রানের ব্যবধানে ওম্যান টিমকে হারিয়েছিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ওই ম্যাচটিতে ১৬৪ রান করে এবং অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৫৬ রান করে এবং মার্কাস স্টয়নিস ৬৭ রান করে এবং বল হাতে মার্কাস স্টয়নিস ৩টে উইকেটও নেয় এবং এই ম্যাচটিতে মার্কাস স্টয়নিস ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। বলা যেতে পারে মার্কাস স্টয়নিসের জন্যই ওই ম্যাচটি জয় পেয়েছিল অস্ট্রেলিয়া টিম। আর অন্যদিকে ইংল্যান্ড টিমের কথা বললে বন্ধুরা, ইংল্যান্ড টিমের একটি ম্যাচ স্কটল্যান্ড টিমের বিরুদ্ধে হবার কথা ছিল। যেখানে প্রথম ১০ ওভার হয়েছিল, স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৯০ রান করেছিল প্রথম ১০ ওভারে। তারপরে বৃষ্টির জন্য ম্যাচটি ক্যান্সেল হয়ে যায় এবং দুটি টিমকেই এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। ম্যাচটি ড্র হয়ে যায় বৃষ্টির কারণে। তো এখানে ইংল্যান্ড টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। এই ম্যাচটি তাদের কাছে মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচটি যদি তারা জিততে পারে তবেই কিন্তু তাদের চান্স থাকবে, এখানে অনেকটা চান্স থাকবে সুপার 8-এ কোয়ালিফাই করার। অন্যদিকে অস্ট্রেলিয়া টিমও কিন্তু এই ম্যাচটি জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে চাইবে সুপার 8-এ। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ইউটিউব চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ১৭ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ইংল্যান্ড টিম এবং এই ম্যাচটিও জিততে পারে ইংল্যান্ড। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ইংল্যান্ড টিম জিতবে। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি।